ওয়াজিব ফরজ অর্থাৎ সুন্নাত তরিকা অনুযায়ী বিবাহ বন্ধন মুসলিম শরিয়াত আইন অনুযায়ী ছেলে এবং মেয়ের সাথে বিবাহ হবে, আত্মীয়তা বন্ধন হবে। এটা একটা ইবাদত। কিন্তু সেখানে আমরা শুরুই করি গুনার পরিবেশ দিয়া। এক নাম্বার পরিবেশ শুরু করে, তারিখ দেয় আগে, বিবাহ হয় নাই কিন্তু গুনার কাজ আগে চালু হয়েছে। লাইটিং করছে, ডেক সেট বাজাইছে, এমনকি শিল্পীদেরকে দিয়া কোথাও কোথাও দেখা যায় যে গানের আয়োজন করে, নাচের আয়োজন করে বিবাহের মজলিসে, আর নিজেকে এটা গৌরব মনে করে। তাহলে উচিত ছিল আমার নেক কাজের বিবাহ বন্ধনটা ধর্মীয়ভাবে নেক পরিবেশে শেষ করা, কিন্তু আমরা সেটাকে গুনাহের পরিবেশের ঝাঁকজমক পরিবেশ বানায় ফেলাই। ঠিক না বলেন? বাস্তবতা যেটা হচ্ছে, বিবাহ করাটা শুরু হয় নাই কিন্তু গুনার কাজ শুরু হয়ে গেছে। বলছে গায়ে হলুদ হবে। কয়েকদিন আগে শহরে একটা বিবাহ হয়েছে, বিবাহ 19 তারিখ, গুনার কাজ শুরু হয়েছে 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে শুরু হয়েছে। গুনার পরিবেশ কিভাবে হয়? এক দল আসবে হলুদ দিতে, আর এক দল আসবে ওই বাসায় যাবে। এই আসা যাওয়ার পরিবেশটা সম্পূর্ণ পশ্চিমাদের একদম বিধর্মীদের দৃষ্টি কালচার, অর্থাৎ এত পরিমাণে বেপর্দা বেহায়া পরিবেশ নিয়ে এই আয়োজনটা হয়। ঠিক কিনা বলেন? বেশিরভাগ। এই জন্য দেখবেন এই গুনার পুরা পরিবেশটা এই গুনার পরিবেশে সয়লাভ করে ফেলায়। অথচ কাজটা ছিল ধর্মীয় একটা নেক পরিবেশের কাজ ছিল, সেটারে গুনার পরিবেশ। এভাবে দেখেন আসছে গুনার কাজের প্রতিযোগিতা সামনে আসছে। কে কত মিথ্যা বলে, কে কত মিথ্যা প্রকাশ করে নিজের নেতার পিছনে মেহনত করতে পারবে। এই জন্য গুনার সারা দিনে মিথ্যার প্রচার এত পরিমাণে বাড়াবে, কোথায় আমার মিথ্যার পরিণাম কি হচ্ছে খবর নেই। আমি আমার নেতার পিছনে 1000 মিথ্যা লাগলেও বইলা তারপরে আমার তারে পাস করানো লাগবে। ঠিক না বলে? তো যাই হোক, কথা এদিকে না, মূল কথা ছিল এটাই যে গুনার প্রতিযোগিতায় আমরা না নামি, আমরা নেকের প্রতিযোগিতায় নামব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজব মাস নেক প্রতিযোগিতা শুরু করার